नमस्कार भक्तमंडली। आजके पाठेर आलोचना शिवेर गाजन। देखते देखते शेष हो गेल 1431 सन। एसे गेल चैत्र संक्रांति। संक्रांतिर दिने शिवेर गाजन उत्सव पालित होबे। तो आजकेर पाठे आमरा जानबो शिवेर गाजन की, शिवेर गाजन कखन কিভাবে কেন পালন করা হয় আজকের পাঠের আলোচনায় আমরা বিস্তারিত জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের পাঠের আলোচনা। তো প্রচলিত একটি ছড়া রয়েছে যে আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশী ডুগডুগি বাজাই। অর্থাৎ শিবের গাজনের দিনে কত আনন্দ, দুই ভাই মিলে সেই আনন্দ এই ছড়ার মধ্যে দিয়ে আমরা প্রকাশ পেয়ে থাকি। তো গাজন কার গাজন? শিবের গাজন। তাহলে শিবকে, শিব হচ্ছে স্বয়ম্ভু, দেবাদিদেব মহাদেব, ভোলা মহেশ্বর, শিব শঙ্কর, অনেক নাম। তো তিনি হলেন পরম বৈষ্ণব। ত্রিভুবনে তার মতো বৈষ্ণব আর নেই, জগতে তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। তাই হরির কৃপা পেতে গেলে হরের কৃপা পাওয়া অত্যন্ত দরকার। আগে হর, পরে হরি। তো এই শিবের গাজন, এই গাজন কথার অর্থ কি এখন আমরা জানবো। গাজন কথার অর্থ কি? তো গাজন শব্দের অর্থ হলো, গা শব্দের অর্থ হচ্ছে গ্রাম, আর জন শব্দের অর্থ হলো জনসাধারণ। অর্থাৎ গাজন শব্দের পুরো কথার অর্থ হলো গ্রামের জনসাধারণ। অর্থাৎ এই গাজন মানে হচ্ছে গ্রামের জনসাধারণের উৎসব। চৈত্র সংক্রান্তির দিনে চড়ক খেলার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। তো এখানে গ্রামের জনসাধারণ সরাসরি এই উৎসবে যুক্ত হন। এই হচ্ছে গাজন। অন্য অর্থে কি বলছে? গাজন শব্দের অর্থ হচ্ছে গর্জন করা। এই উৎসবের দিনে শিবের ভক্ত সন্ন্যাসীরা মহাদেবের সামনে গর্জন করতে থাকেন, ভয়ঙ্কর শব্দে গর্জন করতে থাকেন। তাই বলছে এই গাজন শব্দের অর্থ হচ্ছে গর্জন করা। অন্য আর এক অর্থে কি বলা হচ্ছে যে গাজন শব্দের অর্থ হচ্ছে শিবের উৎসব বা শিবের গান। তো এই উৎসব কবে হয়? এই উৎসব হয় চৈত্র সংক্রান্তির দিনে। এই উৎসব চড়ক খেলার মধ্য দিয়ে উৎসব পালিত হয়। শুরু হয় কোনো কোনো সময়ে শুরু হয় 7 দিন আগে, 3 দিন আগে, বিভিন্ন খেলার মধ্য দিয়ে। তো প্রথম যখন এই শিবলিঙ্গকে স্থাপন করা হয় সেদিন থেকে খেলা শুরু হয়। তো সারা বছর ধরে শৈব ব্রাহ্মণ পণ্ডিতগণ শিব মন্দিরে শিবলিঙ্গের পূজা করে থাকেন। কিন্তু এই চৈত্র সংক্রান্তির দিনে বিশেষভাবে গ্রামের ভক্ত সন্ন্যাসীরা সেই শিব মন্দির থেকে শিবলিঙ্গকে তুলে পঞ্চগব্য দিয়ে স্নান করে পুজো করে তাকে বিশেষ এক মন্দিরে স্থাপন করা হয়। সেই মন্দির হলো গ্রামের লোকালয় থেকে ফাঁকা জায়গায় অস্থায়ী একটি মন্দির নির্মাণ করে সেই মন্দিরে শিবলিঙ্গকে স্থাপন করা হয় এবং সেখানে ভক্ত সন্ন্যাসীরা 7 দিন ধরে কিংবা 3 দিন ধরে পুজো করে চৈত্র সংক্রান্তির দিনে এই গাজন উৎসব করে থাকেন। এই গাজন উৎসবে কি কি করা হয়? হর পার্বতীর বিবাহ থেকে শুরু করে বিভিন্ন ধূপ ধুনো, নৈবেদ্য, ঢাকের তালে তালে বিভিন্ন নৃত্য, ভক্ত সন্ন্যাসীরা দেহকে, শরীরকে বিদ্ধ করে নানা রকম শারীরিক কষ্ট দিয়ে শিবের গাজন উৎসব পালন করে। অর্থাৎ মহাদেবের
কৃপা পেতে ভক্ত সন্ন্যাসীরা শারীরিক ক্লেশ তারা সহ্য করে। এইভাবে সকল ভক্ত মহাদেবের কৃপা পাওয়ার জন্য তারা ওই কয়েকদিন বিশেষভাবে শরীরকে কষ্ট দিয়ে থাকে। কেন? যে মহাদেব যাতে তুষ্ট হয়, মহাদেব খুশি হয়ে ভক্তগণকে যাতে কৃপা করে, এই কৃপা পাওয়ার জন্য দলে দলে সেই চড়ক মেলায়, অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে গাজন উৎসবে যে চড়ক মেলা হয়, দলে দলে ভক্তগণ সেই চড়ক মেলায় সমবেত হন এবং মহাদেবের কৃপা লাভ করেন। তাই আজকে পাঠ এখানেই সমাপ্ত করলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।